সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমরা আল কুরআনে অতীত জাতির ইতিহাস ৬৯তম পর্ব হযরত ইউনুস আলাইহিস সালাম সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। আজকের ভিডিও শুনলে হযরত ইউনুস আলাইহিস সালাম সম্পর্কে পুরো কাহিনী জানতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ না করে ধারাবাহিকভাবে শুনতে থাকুন। নবী রাসূলদের মধ্যে একজন অন্যতম ছিলেন হযরত ইউনুস আলাইহিস সালাম। তিনি সিরিয়া অঞ্চলে জন্মগ্রহণ করেন। তিনি বনী ইসরাইল বংশের লোক ছিলেন। তার নবুয়াত কাল ছিল খ্রিস্টপূর্ব ৮৬০ সাল থেকে ৭৪০ সালের মধ্যে। তাকে ইরাকের আসিরিয়াবাসীদের হেদায়েতের জন্য প্রেরণ করা হয়। আসিরিয়াদেরকে ইউনুসের জাতি বলা হয়। এ জাতিটির কেন্দ্র ছিল নিনভা নগরী। এ নগরীর ধ্বংসাবশেষ আজও পাওয়া যায়। দজলা নদীর পূর্ব তীরে আজকের মুসেল শহরের ঠিক বিপরীত দিকে এ ধ্বংসাবশেষ পাওয়া যায়। এ জাতির রাজধানী নিনভা নগরী প্রায় ৬০ মাইল এলাকা জুড়ে বিস্তৃত ছিল। এ জাতিটি বৈষয়িকভাবে খুব উন্নতমানের ছিল। এখানে হযরত ইউনুস আলাইহিস সাল্লাম নামে একটি স্থান এখনও বিদ্যমান আছে। হযরত ইউনুস আলাইহিস সাল্লামের নাম আল কুরআনে কোনো স্থানে ইউনুস বলা হয়েছে। আবার কোনো স্থানে জুন্নুন ও সাহেবুল হুত বা মাছওয়ালা বলে অভিহিত করা হয়েছে। তিনি মাছ ধরতেন বা মাছ বেচতেন, এমনটির জন্য তাকে এ নামে ডাকা হতো না। তাকে মাছ গিলে ফেলেছিল, এই জন্য তাকে মাছওয়ালা উপাধি দেওয়া হয়েছিল। বাইবেলে তার নাম উল্লেখ করা হয়েছে জোনা। হযরত ইউনুস আলাইহিস সাল্লাম তার জাতিকে আল্লাহর প্রতি ঈমান আনার আহ্বান জানান। তার জাতির জনগণ তার কথায় আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসেনি। এ সময় তিনি তার জাতিকে ৩ দিনের মধ্যে আযাব আসার কথা জানিয়ে দেয়। হযরত ইউনুস আলাইহিস সাল্লাম আযাবের ভয়ে সে এলাকা ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। তিনি নদী পার হওয়ার জন্য নৌকায় উঠেন। এটি ছিল দজলা নদী। কারণ দজলা নদীর পূর্ব তীরে নিনভা নগরী অবস্থিত। নৌকাতে অতিরিক্ত লোক থাকায় সেটি ডুবে যাওয়ার আশঙ্কা হল। নৌকার মালিক বলল, একজনকে ফেলে দিতে হবে। এজন্য লটারির ব্যবস্থা করা হল। লটারিতে হযরত ইউনুস আলাইহিস সাল্লাম এর নাম উঠল। তাই সর্বসম্মতিক্রমে তাকে নদীতে ফেলে দেওয়া হল। তাকে নদীতে ফেলে দেওয়ার সাথে সাথে এক বিরাট মাছ গিলে ফেলল। কয়েকদিন পর এ মাছ তাকে নদীর কিনারে লতাপাতা গাছ বিশিষ্ট স্থানে উগলিয়ে ফেলল। মাছের পেটে বেঁচে থাকা একটি বিস্ময়কর ব্যাপার। কেউ ধারণা করতে পারবে না যে মানুষ পেটে বেঁচে থাকতে পারে। মানুষ মাছের পেটেও বেঁচে থাকতে পারে। এটি কোনো অসম্ভব ঘটনা নয়। মাওলানা মওদুদী এরূপ একটি বিস্ময়কর ঘটনা তাফহিমুল কুরআনে উল্লেখ করেছেন। ঘটনাটি হল এই যে, বিগত শতকের শেষের দিকে ইংল্যান্ডের উপকূলের নিকটে একটি বিস্ময়কর ঘটনা ঘটে। ১৮৯১ সালের অগাস্ট মাসে স্টার অফ দি এস্ট নামক জাহাজে চড়ে কয়েকজন মাছ শিকারী তিমি শিকারের উদ্দেশ্যে গভীর সমুদ্রে যায়। সেখানে তারা ২০ ফুট লম্বা, ৫ ফুট চওড়া ও ১০০ টন ওজনের একটি মাছকে আহত করে। কিন্তু তার সাথে লড়াই করার সময় জেমস বার্ডলে নামক একজন মাছ শিকারীকে মাছটি গিলে ফেলে। একদিন পর জাহাজের লোকেরা মাছটিকে মৃত অবস্থায় পায়। বহু কষ্টে মাছটিকে তারা জাহাজে উঠায় এবং দীর্ঘ প্রচেষ্টার পর তার পেট থেকে জেমস বার্ডলে মাছের পেট থেকে বের হয়ে আসে। এ ব্যক্তি মাছের পেটে ৬০ ঘণ্টা ছিল। পৃথিবীতে অনেক এরূপ বিস্ময়কর ঘটনা ঘটে। হযরত ইউনুস আলাইহিস সাল্লামের মাছের পেটে বেঁচে থাকাও একটি বিস্ময়কর ঘটনা। হযরত ইউনুস আলাইহিস সাল্লাম আসিরিয়া এলাকা থেকে আসার পর সেখানকার লোকেরা ঈমান গ্রহণ করে। ফলে তারা আল্লাহর আযাব থেকে রক্ষা পায়। তবে তাদের এ অবস্থা বেশি দিন স্থায়ী হয়নি। অল্প কিছু দিন পরেই তারা আল্লাহর কথা ভুলে যায় এবং অন্যায় কাজে লিপ্ত হয়ে পড়ে। খ্রিস্টপূর্ব ৭২০ সাল থেকে ৬৯৮ সাল পর্যন্ত নাহম নবী তাদেরকে সাবধান করতে থাকলেন। কিন্তু তারা তার কথায় সাড়া দিল না। খ্রিস্টপূর্ব ৬৪০ সাল থেকে ৬০৯ সাল পর্যন্ত আরেকজন নবী তাদেরকে সাবধান করতে থাকলেন। কিন্তু তার কথাও তারা শুনল না। অবশেষে খ্রিস্টপূর্ব ৬১২ সালে ব্যাবিলনবাসীদের সহায়তায় মিদিয়ানের বাদশাহ আসিরিয়াবাসীদের আক্রমণ করে। আসিরিয়া সেনাদল পরাজিত হয়ে নিনভায় অন্তরীণ হয়। কিছুকাল পর্যন্ত জোরে সোরে মোকাবিলা করল। এ সময় দজলা নদীতে বন্যা হলে নগর প্রাচীর ধসে পড়ার সঙ্গে সঙ্গে আক্রমণকারীরা নগরে প্রবেশ করে পুরো শহরে আগুন জ্বালিয়ে দেয়। এতে আসিরিয়া বাদশাহ নিজের মহলে আগুন লাগিয়ে দিলে তাতে সে পুড়ে মরে। এর ফলে আসিরিয়ার রাজত্ব ও সভ্যতা ধ্বংস হয়ে যায়।
হজরত ইউনুস আলাইহিসসাল্লাম সম্পর্কে আল কুরআনের আয়াতগুলো উল্লেখ করা হল সূরা ইউনুসে ৯৮ আয়াতে বলা হয়েছে যে, সুতরাং এমন কোন জনপদ কি আছে যারা আযাব দেখে ঈমান এনেছে, আর তাদের সে ঈমান গ্রহণ হয়েছে কল্যাণকর। অবশ্য ইউনুসের জাতির কথা আলাদা। তারা যখন ঈমান আনে তখন আমি তুলে নেই তাদের উপর থেকে অপমানজনক পার্থিব জীবনের আযাব এবং তাদেরকে কল্যাণ পৌঁছায় এক নির্ধারিত সময় পর্যন্ত। সূরা আম্বিয়া ৮৭ ও ৮৮ আয়াতে বলা হয়েছে যে, এবং মাছওয়ালার কথা স্মরণ করুন, তিনি রাগান্বিত হয়ে চলে গিয়েছিলেন। এরপর মনে করেছিলেন যে আমি তাকে ধরতে পারব না। সে সময় অন্ধকারের মধ্যে আহ্বান করলেন, তুমি ব্যতীত কোনো উপাস্য নেই, তুমি নির্দোষ, আমি গুনাহগার। তখন আমি তার আহ্বানে সাড়া দিলাম এবং তাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দিলাম। আমি এমনইভাবে বিশ্ববাসীদেরকে মুক্তি দিয়ে থাকি। সূরা সাফফাতের ১৩৯ আয়াত থেকে ১৪৮ আয়াতে বলা হয়েছে যে, আর ইউনুসও ছিলেন নবীগণের একজন। যখন পালিয়ে তিনি বোঝাই নৌকায় গিয়ে পৌঁছেছিলেন, তখন লটারি করালে তিনি দোষী সাব্যস্ত হলেন। এরপর একটি মাছ তাকে গিলে ফেলল, তখন তিনি অপরাধী গণ্য হয়েছিলেন। যদি তিনি আল্লাহর তাসবিহ পাঠ না করতেন, তবে তাকে কিয়ামতের দিন পর্যন্ত মাছের পেটেই থাকতে হতো। অতঃপর আমি তাকে এক বিস্তীর্ণ মরু প্রান্তরে নিক্ষেপ করলাম, তখন তিনি ছিলেন রুগ্ন। আমি তার উপর এক লতাবিশিষ্ট গাছ সৃষ্টি করলাম এবং তাকে লক্ষ বা ততোধিক লোকের প্রতি প্রেরণ করলাম। তারা বিশ্বাস স্থাপন করল, আর আমি তাদেরকে নির্ধারিত সময় পর্যন্ত জীবন উপভোগ করতে দিলাম। সূরা কলমের ৪৮ আয়াত থেকে ৫০ আয়াতে বলা হয়েছে যে, আপনি আপনার পালনকর্তার আদেশের অপেক্ষায় সবুর করুন এবং মাছওয়ালা ইউনুসের মতো হবেন না, যখন সে দুঃখ ভরা মনে তার রবের নিকট দোয়া করেছিল। যদি তার পালনকর্তা তার প্রতি অনুগ্রহ না করত, তবে সে নিন্দিত অবস্থায় জনশূন্য প্রান্তরে পড়ে থাকতে হতো। অবশেষে তার পালনকর্তা তাকে মনোনীত করলেন এবং তাকে সৎলোকদের অন্তর্ভুক্ত করে নিলেন। আজকের ভিডিওতে হজরত ইউনুস আলাইহিসসাল্লামের ইতিহাস সম্পর্কে আলোচনা শেষ করা হল। আগামী পর্বে হজরত জুলকিফলি আলাইহিসসাল্লাম সম্পর্কে ইতিহাস আলোচনা করা হবে ইনশাল্লাহ। সবাইকে শোনার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।